আমার ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের এই ভিডিওর কমেন্টসে অনেকেই বলেছেন আমি কেন দুটো ভিন্ন শেডের ফাউন্ডেশন ইউজ করেছি। আমি যেহেতু অলওয়েজ দুটো ফাউন্ডেশন মিক্স করে অ্যাপ্লাই করি, তাই সেম শেডটা ডিরেক্ট বটল থেকে অ্যাপ্লাই করে দেখানো সম্ভব হচ্ছিল না। কিন্তু এই ভিডিওর মেইন পারপাসই ছিল ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের সঠিক মেথডটা দেখানো। এখানে ডিফারেন্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ডিফারেন্ট আউটকাম দেখানোর কোনো পারপাসই আসলে ছিল না। কিন্তু যেহেতু অলরেডি একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে এটা নিয়ে, আমি আজ আপনাদের সেম শেডের ফাউন্ডেশন দিয়ে ওই সেম টেকনিকটা আবারও দেখাবো। কিন্তু হ্যাঁ, আপনি স্কিন প্রেপ করেছেন কিনা, কারেক্ট শেড অ্যাপ্লাই করছেন কিনা এবং রাইট টেকনিক ফলো করছেন কিনা সবই ম্যাটার করে ফাউন্ডেশনের ভালো ফিনিশের জন্য। যেহেতু আমি ফাউন্ডেশন শেড নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি, তাই এটার ফোকাস শুধুমাত্র ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের সঠিক টেকনিকে রেখেছিলাম। এবার আমার রাইট শেড পাওয়ার জন্য আমি দুটো ফাউন্ডেশন মিক্স করে নিচ্ছি। এপাশে ফাউন্ডেশন আমি আনইভেন ভাবে অ্যাপ্লাই করে দেখব ফাউন্ডেশনের ফিনিশ কেমন আসে। এবং এপাশে আমি ইভেনলি ফাউন্ডেশন লেয়ার করব। সেটা হতে পারে সেম সাইজের ডটস দিয়ে, একটা স্প্যাচুলা দিয়ে বা একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে। এবার দেখুন এই পাশের ফিনিশ কতটা ইভেন এবং স্মুথ হয়েছে এবং এই পাশের ফিনিশ কতটা আনইভেন এবং প্যাচি হয়েছে। আমি কিন্তু দুপাশের কোনো সাইডেই কালার কারেক্টর ইউজ করিনি এবং সেম ফর্মুলার সেম শেডের ফাউন্ডেশন দুপাশে ইউজ করেছি। তারপরও জাস্ট অ্যাপ্লিকেশনের ডিফারেন্সের কারণে কতটা ডিফারেন্ট রেজাল্ট এসেছে। এ পাশে বেশি ফাউন্ডেশন ইউজ করার কারণে ফিনিশ ভালো এসেছে এমনও কিন্তু না, কারণ স্প্যাচুলা অথবা একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু স্কিনের উপর ফাউন্ডেশনের খুবই থিন এবং ইভেন লেয়ার ক্রিয়েট করা পসিবল, যেটার কারণে ফিনিশটাও ভালো আসে। কিন্তু এ পাশে যদি আপনি আরও ফাউন্ডেশনে অ্যাপ্লাই করেন এভাবে, তারপরও কিন্তু ফিনিশটা ইভেন আসবে না। তাই শুধুমাত্র বেশি প্রোডাক্ট না, সঠিক মেথড এবং টেকনিক ফলো করেই আপনি একটা ফ্ললেস লুক পেতে পারবেন। অনেকেই আবার কমেন্টসে বলেছেন যে আমি ডিফারেন্ট ফাউন্ডেশন ইউজ করেছি ডিফারেন্ট আউটকাম দেখানোর জন্য। আই হোপ আজকের ভিডিও দেখে আগের কনফিউশনটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, কারণ আপনারা দেখতেই পান আমি অলওয়েজ বেয়ার ফেসে কোনো ফিল্টার ছাড়াই ক্যামেরার সামনে আসি, যাতে করে মেকআপ টেকনিক্স বা মেথডসের একদম অনেস্ট আউটপুট আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার মেকআপ ভিডিওস নিয়ে আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে অবশ্যই সেই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিওতে আমি কনফিউশনগুলো ক্লিয়ার করে দিতে পারি।